আমার নাম নীলা। আমি শহরের প্রধান বণিকের মেয়ে। আজ রাতে শাসক জালেম খানার বাবাকে হত্যা করেছে। এখন তারা আমাকে খুঁজছে। আমি যদি বাইরে যাই আমার ইজ্জত আর প্রাণ দুটোই যাবে। গভীর রাত, নিস্তব্ধ শহর, চারদিকে শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। আকাশে মেঘ ভেসে যাচ্ছে, চাঁদের আলো মাঝে মধ্যে লুকিয়ে পড়ছে অন্ধকারে। প্রাচীন সেই শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল এক মসজিদ। মসজিদের মিনার যেন আকাশ ছুঁতে যায়, আর তার পাশেই ছোট্ট একটি হুজরাখানা। সেই হুজরাখানায় থাকেন যুবক ইমাম আহমদ। বয়সে তরুণ, কিন্তু জ্ঞান, তাকওয়া আর প্রজ্ঞায় তিনি শহরের সবার আস্থার জায়গা। সেই রাতে তিনি হারিকেনের ক্ষীণ আলোয় বসে কিতাব পড়ছিলেন। চারদিকে নীরবতা। ঠিক তখনই টক 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 দরজায় করাঘাত। রাত এত গভীর যে এই সময় কেউ আসার কথা নয়। আহমদের বুক কেঁপে উঠল, কিন্তু তিনি ধীরে উঠে দাঁড়ালেন। দরজার কাছে গিয়ে বললেন, কে? কোনো উত্তর নেই, শুধু আবার করাঘাত। তিনি দরজা খুললেন, আর ঠিক তখনই এক যুবতী ভেতরে ঢলে পড়ল। তার শ্বাস দ্রুত, চোখে আতঙ্ক, পরনে রেশমি শাড়ি, গলায় সোনার হার, হাতে দামি চুড়ি, কপালে সিঁদুরের চিহ্ন। সে কাঁপতে কাঁপতে বলল, দয়া করুন, আমাকে বের করে দেবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। আপনি কে? এই গভীর রাতে আমার হুজরাখানায় কেন? আমার নাম নীলা। আমি শহরের প্রধান বণিকের মেয়ে। আজ রাতে শাসক জালেম খানার বাবাকে হত্যা করেছে। এখন তারা আমাকে খুঁজছে। আমি যদি বাইরে যাই আমার ইজ্জত আর প্রাণ দুটোই যাবে। আহমদ দ্রুত দৃষ্টি নিচু করলেন, বললেন, আপনি কে? এই গভীর রাতে আমার হুজরাখানায় কেন? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমার নাম নীলা। আমি শহরের প্রধান বণিকের মেয়ে। আজ রাতে শাসক জালেম খান আমার বাবাকে হত্যা করেছে। এখন তারা আমাকে খুঁজছে। আমি যদি বাইরে যাই আমার ইজ্জত আর প্রাণ দুটোই যাবে। এই কথা শুনে আহমদ থমকে গেলেন। একদিকে ধর্মীয় বিধান, অন্যদিকে এক অসহায় নারীর জীবন। তিনি জানেন একজন গায়রে মাহরাম নারীকে আশ্রয় দেওয়া সমাজ মেনে নেবে না, কিন্তু ইসলাম তো অত্যাচারীদের পাশে দাঁড়াতে বলে। কিছুক্ষণ নীরবতা। তারপর তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, আমি আপনাকে আশ্রয় দিচ্ছি, কিন্তু ফজরের আগে চলে যেতে হবে। আপনি ওই পর্দার আড়ালে থাকবেন। নীলা কৃতজ্ঞ চোখে তাকালো, চুপচাপ গিয়ে কোণে লুকালো। কিন্তু ভাগ্য যেন থেমে নেই। মাত্র 10 মিনিটও পার হয়নি, হঠাৎ ঘোড়ার খুঁড়ের শব্দ, তারপর চিৎকার, দরজা খুলুন, শাসনকর্তার আদেশ। আহমদের বুক ধক করে উঠল। তিনি দ্রুত নীলাকে বড় কাঠের সিন্দুকের কাছে নিয়ে গেলেন। ওরা ঢুকে পড়বে, আপনাকে এর ভেতরে ঢুকতে হবে। নীলা এক মুহূর্ত দেরি করল না, সিন্দুকের ভেতরে কুঁকড়ে বসল। আহমদ ঢাকনা বন্ধ করলেন, তালা দিলেন না, যাতে বাতাস ঢুকতে পারে। তারপর জায়নামাজ বিছিয়ে সিন্দুকের সামনে নামাজে দাঁড়িয়ে গেলেন। ঠিক তখনই দরজা ভেঙে 3 জন সশস্ত্র সৈন্য ঢুকে পড়ল। সেনাপতি গর্জন উঠল, এক মেয়ে এদিকে এসেছে, তল্লাশি করব। ঘর তন্ন তন্ন করে খুঁজল তারা, কিছু পেল না। তারপর সেনাপতির চোখ পড়ল সিন্দুকের দিকে। সে বলল, সিন্দুকে কি আছে? আহমদ সাজদা থেকে মাথা তুলে শান্ত কণ্ঠে বললেন, আল্লাহর কালাম, খুলে দেখতে পারেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর ঘরের অবমাননার জবাব দিতে হবে। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে সেনাপতি এক মুহূর্ত থমকে গেল। ঠিক তখন বাইরে থেকে আরেক সৈন্য দৌড়ে এসে বলল, ঘাটের দিকে মেয়েটিকে দেখা গেছে। সেনাপতি সন্দেহ ভরা চোখে তাকালো, তারপর বলল, চল। সৈন্যরা চলে গেল। দরজা বন্ধ হতেই আহমদ দৌড়ে সিন্দুক খুললেন। নীলা অজ্ঞান, মুখ নীল হয়ে গেছে। তিনি দ্রুত পানি ছিটালেন। কিছুক্ষণ পর সে চোখ খুলল, দীর্ঘশ্বাস নিল, কিন্তু বিপদ কাটেনি। আহমদ বললেন, ওরা আবার আসবে, এখানে থাকা যাবে না। তিনি আলমারি থেকে একটি কালো বোরখা বের করলেন। এটি আমার মায়ের স্মৃতি, আজ আপনাকে বাঁচাতে এটি ব্যবহার করতে হবে। আপনি আমার স্ত্রী সেজে চলবেন। গভীর রাত, ফাঁকা রাস্তা, দূরে টহল। প্রথম গেট পার হলো সহজে, কিন্তু দ্বিতীয় গেটে দাঁড়িয়ে বিশাল দেহী জল্লাদ কালু। সে নীলার দিকে তাকিয়ে বলল, এই নারীর শরীরে রেশমের গন্ধ। গরিব ইমামের বউ রেশম পরে না, বোরখা খোলো। আহমদ সামনে দাঁড়িয়ে বললেন, নারীর ব্যয়ে হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে। কালু কুঠার তুলল। ঠিক তখনই অন্ধকার থেকে একটি তীর এসে বিঁধল তার হাতে। কুঠার পড়ে গেল। এক কণ্ঠ ভেসে এলো,
দৌড়ন হুজুর। তারা দৌড়ে পৌঁছালো গোরস্থানে। বৃদ্ধ খাদিম দরজা খুলে অবাক হয়ে বললেন, মরা মানুষের দেশে জীবিতদের কি কাজ? সব শুনে তিনি মেঝে সরিয়ে গোপন সুড়ঙ্গ দেখালেন। অন্ধকার সিঁড়ি, মাটির নিচে কঙ্কাল, ভয়ার্ত নীরবতা, উপরে সৈন্যদের পায়ের শব্দ, বৃদ্ধের আর্তনাদ। তারা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করল। 1 ঘন্টা পর সব শান্ত। সুড়ঙ্গের অন্য মুখ দিয়ে তারা বেরোলো শহরের বাইরে। ঠিক তখনই সামনে এলো সেই তীরন্দাজ। তার নাম সারা, প্রাসাদের গুপ্ত বিদ্রোহী। সে বলল, নীলা দেবীকে বাঁচানো আমার দায়িত্ব। ভোরের আজান ভেসে আসছে। তারা ভানির কলের ড্রেনেজ পথে নামল। কোমর সমান নোংরা পানি। হঠাৎ পেছনে গর্জন। কালু ফিরে এসেছে 10 সৈন্য নিয়ে। সামনে নদী, পেছনে মৃত্যু। সারা বলল, আমরা একসাথে লড়ব। কিন্তু আহমদ শান্ত গলায় বললেন, না, তোমরা ড্রেনের ভেতরে ঢোকো। ইমামের কাজ শুধু নামাজ পড়ানো নয়, জালিমের সামনে দাঁড়ানো। তিনি সামনে এগিয়ে গেলেন। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আকাশ লালচে। এটাই হয়তো তার শেষ সকাল। এরপর কি হলো? আহমদ কি বাঁচলেন? নীলা কি নিরাপদে নদী পার হতে পারল? জানতে চাইলে ভিডিওতে লাইক দিন, কমেন্টে লিখুন পরবর্তী পর্ব চাই। সাবস্ক্রাইব করুন কুরআন ও হাদিস গল্প। আল্লাহ হাফেজ। ওরা আসছে, কি করব? ভয় পেও না, আমরা লড়াই করব। রাজার হুকুম, তোমাদের শেষ করতে এসেছি। আমি এসেছি, পিছু হটো না। ধন্যবাদ বীর।